এবার কিন্তু কোথাও গিয়ে ডিসিশন এগেনস্ট মোহনবাগান আসছে, অর্থাৎ মোহনবাগানের এগেনস্টে রেফারি যাওয়ার জন্য পয়সা নিচ্ছে, এইরকম বিষয়গুলো বা তথ্যগুলো হয়তো সামনে আসতে শুরু করবে। লাস্ট কিছু সময় ধরে মোহনবাগান রেফারি কিনছে এরকম একটা বিষয় সামনে আসার পর আলটিমেট কিন্তু এই টাইমে দাঁড়িয়ে মোহনবাগানের এগেনস্টে রেফারি ডিসিশন যাচ্ছে। এবার তোমরা বলবে যে কিভাবে, গতকাল ম্যাচ ছিল তো জামশেদপুর এবং হায়দ্রাবাদ এফসি, ইয়েস জামশেদপুর এবং হায়দ্রাবাদ এফসি ম্যাচে পিওর রেফারি বিক্রি হয়েছে বা কোনোভাবে খালিদ জামিলের জড়িবুটির মধ্যে যে তুকতাকের জড়িবুটির মধ্যে হয়তো পিওর গাঁজা মিশিয়ে দিয়েছে, যাতে রেফারির ব্রেন স্লো হয়ে গেছিল, কোথাও গিয়ে দেখতে পাইনি বলগুলো, ডিসিশন মেকিং যে এটা পেনাল্টি হয় কিনা, ফাউল ছিল কিনা, ব্যাকে ঘুরে চলে গিয়ে আবার ফিরে এসেছে, অ্যাপিল করা হয়েছে প্লেয়ারদের তরফ থেকে, তখন সিটি বাজিয়েছে। মানে এতটা টাইম রেফারির ব্রেনটা কি অন্য কোথাও ছিল, নাকি চরস গাঁজা এরকম কোনো এফেক্টে অনেক স্লো হয়ে গেছিল, যেটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সময় নিচ্ছিল। দেখো এই ম্যাচটা জামশেদপুর যদি জিতে যেত, মোহনবাগানের এগেনস্টে একমাত্র টাফ কম্পিটিটার লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে কিন্তু জামশেদপুর, এবং সেখানে অতীব মাত্রায় জঘন্য রেফারিং, এবং যেখান থেকে জামশেদপুরকে জেতানোর চেষ্টা, মানে পরপর দুটো পেনাল্টি দেওয়া হয়েছে, তারপরেও হায়দ্রাবাদ এফসির এগেনস্টে ম্যাচটা কিন্তু বের করে নিতে পারেনি খালিদ জামিলের তুকতাক।